আসসালামু আলাইকুম। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। তো প্রথমে পেঁয়াজ রসুন হলুদ মরিচ কষিয়ে নিলাম। হলুদ মরিচ ভালোভাবে কষানো শেষ হল, এবার আমরা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভালোভাবে কষানো শেষ হলে এবার আমরা লাউ শাকের ডাঁটা ও আলু দিয়ে দিলাম। কারণ লাউ শাকের পাতার সাথে একসাথে ডাঁটা দিলে শাক সিদ্ধ হয়ে যায়, কিন্তু ডাঁটা সিদ্ধ হয় না, তাই আগে দিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি বেশি করে দিয়ে দিলাম। এখন আমরা পাতাও দিয়ে দিলাম। লাউ পাতা সিদ্ধ হয়ে গেল, আমাদের রান্নাও শেষ হয়ে গেল।